আজকে বানাবো মকর সংক্রান্তি স্পেশাল সাবুর খিচুড়ি। এর জন্য আমাদের লাগছে সাবু আর ভাজা মুগের ডাল। এর সঙ্গে থাকছে সবজির মধ্যে আলু, গাজর, পটল, কুমড়ো, টমেটো, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতো আদা। সাবুটাকে প্রথমে আমরা একটু গোটা জিরে দিয়ে ভেজে রাখবো। মিনিট 2-3 এভাবেই আমরা সাবুটাকে ভাজতে থাকবো। সাবু ভেজে রাখা হয়েছে এক সাইডে, এবারে ডালটা তৈরি করব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব, এরপর গাজরগুলো দিয়ে নিলাম। এক এক করে সব সবজি, পটল, কুমড়ো এর মধ্যে চলে যাচ্ছে। এরপরে চলে যাচ্ছে টমেটো। একদম খিচুড়ির পরিমাণের নুন আমি একবারেই দিয়ে দিচ্ছি। চলে যাচ্ছে হলুদ, ধনে জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা আদা, এটা প্রয়োজন মতো দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ডালটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর খিচুড়ির পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি আলাদা করে ভাজা করে নিচ্ছি, কারণ কি ডালের মধ্যে যদি সব সবজির সাথে আমি দিয়ে দিতাম তাহলে ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যেত। ঢ্যাঁড়সটা আমি পরে সাবুর মধ্যে মিলিয়ে দেবো। ডাল, সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সাবু আর আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। সাবুটাকে আমি খানিকক্ষণ ফোটাবো। ঢ্যাঁড়সগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে, এটা আগে থেকে দিয়ে দিলে কিন্তু এরকম থাকতো না। এরপর মন প্রাণ ভরে ঘি ঢেলে দিতে হবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। সাবুটা কিন্তু পুরো বসে গেছে, একটু এক্সট্রা জল নেই। সবজিগুলো কি কালারফুল লাগছে। শীতকালের সমস্ত সবজি দিয়ে এই সাবুর খিচুড়ি বানালে ভীষণ টেস্টি লাগে, অবশ্যই ট্রাই করুন।